সেরেছে! সাত সকালে কিপটে বুড়ি! আজ নির্ঘাত কপালে দুঃখ আছে। খরিদ্দার বুঝি আজ আর আসবে না। এই বেটা, আমাকে দেখে অন্যদিকে তাকিয়ে আছিস যে বড়? কেমন ধারা দোকানি রে তুই? না না, অন্যদিকে তাকাবো কেন? তবে মানে বোঝই তো, ছেলে পুলে নিয়ে সংসার করি। রোজগারপাতি না হলে তো না খেয়েই মরতে হবে। বটে, তা আমি কোন পাকা ধানে মই দিয়েছি শুনি? যাচ্ছিলাম পথ দিয়ে, তা ভালো মানুষের পোড় মতো মুখখানা দেখে এগিয়ে এলুম। তা কিনা মুখটা বাসি আমশির মতো করে রেখেছে। নেহাতি দরকার পড়েছে, না হলে এমন ভিখারির দোকানে আমার পায়ের ধুলো পড়বে কোন দুঃখে? ঘাট হয়েছে বুড়িমা। তোমার দরকারটা কি বলো দেখি? যা কিপটে তুমি! পয়সা খরচা করে তো আর আমার দোকানে চা খাবে না তুমি। কি কিপটে? কিপটে তো কিপটে, তাতে তোর কি রে হতভাগা? তোর 14 পুরুষের পয়সায় তো আর কিপটেমি করছি না। বেটা উচ্ছন্নে যা, নরকের কীট কোথাকার! ওরে বাবা! ও বুড়িমা, বৌনির সময় দোকানে এসে এত হুজ্জতি করো না গো। আচ্ছা বসো তুমি, আমি ভালো করে আদা দিয়ে চা করে দিচ্ছি। তোমার পয়সা দিতে হবে না। মাগনায় চা খাবো কেন? আমি কিপটে হতে পারি, কিন্তু ভিখারি তো না। হিমা, ছি ছি! কি বলছো তুমি ঠাকুমা? কত বড় ব্যবসা তোমাদের! তুমি ভিখারি হবে কোন দুঃখে? তোমার ছেলে আর নাতি ফটিকের কত সুনাম আমাদের গ্রামে। তা আমি ভালোবেসে তোমাকে একটু চাও খাওয়াতে পারি না নাকি? ও, এই ব্যাপার! তাহলে তো ঠিকই আছে। তবে বাপু, সাত সকালে আমি আবার ওই খালি মুখে চা খেতে পারি না। আচ্ছা, খালি মুখে চা খাবে কেন? এই নাও, দুটো লেরো বিস্কুট দিচ্ছি। এবারে বলো বুড়িমা, কি কাজে এসেছিলে? প্রতিশোধ নিতে, বুঝলি? প্রতিশোধ নিতে। এই খেয়েছে, কার আবার কপাল পুড়ল তা কে জানে। ওই ঝন্টু ছোড়ার বাড়ি তো শুনেছি এই মহল্লায়। বলতো বাপু, সেই লাটের বাড়িটা কোথায়? ঝন্টু? উমা, সে তো খুব ভালো ছেলে। সে আবার কি করলো? সে কথা আমি খুব জানি বাপু। ঝন্টু আমার নাতি ফটিকের বন্ধু। তার সাথে নয়, ঝগড়াটা করব তার ওই বেয়াক্কেলের ঠাকুমার সাথে, বুঝলি? ঝন্টুর ঠাকুমা মানে তো সেই মিঠাই বুড়ি। আহা, ভারী ভালো মন্ডা মিঠাই বানায় ওই বুড়িমা। খেয়েছিলাম বটে একবার। থাক থাক, ওই বুড়ির আর আগ বাড়িয়ে প্রশংসা করতে হবে না। বাড়িটা কোথায় সেটা তো বল, তারপর দেখছি সে কোন মহারানী ভিক্টোরিয়া। ওই যে বাড়িটা, পাশে কলা বাগান, সেটা। বটে, দেখি গিয়ে ওই বাড়িতে যে সব সময় খালি বড় লোকি চাল। সর্বনাশ! আজ নিশ্চয়ই কোনো হাঙ্গামা হবে। একবার গিয়ে দেখতে হচ্ছে। বলি, বাড়িতে কে আছো শুনি? আছো বাড়িতে? কি বেয়াক্কেলের কাণ্ড! কখন থেকে ডেকে গলা ফাটাচ্ছি,
কারো সোনার নাম আছে এই বেলায়? এখনো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছ নাকি? বাড়িতে কে আছো গো? কে কে ডাকে? ঘরে বসে কে কে করলে হবে? সেই কখন থেকে তো ডেকেই যাচ্ছি। কোথায়? কে ডাকে? ও মা, এ তো কিপ্টে বুড়ি। ও, তা তুমি বুঝি ঝন্টুর ঠাকুমা? হ্যাঁ, ঝন্টুর ঠাকুমাই তো বটে, তবে ঝন্টু তো বাসায় নেই। সে তো থাকবেই না জানতাম, যা লায়েক ছেলে। এ আবার কেমন কথা কিপ্টে বুড়ি? বাড়ি এসে আবার আমার একমাত্র নাতিকে গালমন্দ করা কেন শুনি? সোনার টুকরো ছেলে আমার নাতি। বটে, ঝন্টু একেবারে সোনার টুকরো ছেলে। আর আমার নাতি ফটিক বুঝি বানের জলে ভেসে এসেছে? না, তবে ফটিকও ছেলে মন্দ নয়। তোমার মতো কিপ্টে বুড়ির নাতি বলে মনেই হয় না। এই ঝন্টুর সাথে মিশে আমার নাতিটা যে নষ্ট হয়ে যাচ্ছে। হায় হায়, তার কি হবে? মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। ঝন্টু আবার কি করলো শুনি? দোষ তো আর ঝন্টুর একার নয়, দোষ হচ্ছে ঝন্টুর ঠাকুমার। ও মা, এ কয় কি? আমি আবার কি করলাম? কেন নাতিকে ভেটকি মাছের পাতুরি করে খাওয়াওনি? ভেটকি মাছের পাতুরি? হ্যাঁ, সে তো খাইয়েছি। আহ, কি ভালো হয়েছিল! তোমার ফটিকও তো কত আনন্দ করে চেটে পুটে খেয়ে গেল। আরে সেইটাই তো বলতে এলাম। আহা হা হা, আমার সরল নাতিটার মাথা খেয়েছে এই ঝন্টু ঠাকুমা। বড় লোকি চাল শিখিয়েছে, নবাবের মতো খরচা করা শিখিয়েছে। হায় হায়। ও মা, এত কিছু আবার কখন করলাম? না, কিছুই তো বোঝো না। ভাজা মাছটি তো উল্টেই খেতে জানো না, তাই না? এই যে ভেটকি মাছের পাতুরি খাইয়ে নাতিটার আমার স্বভাব নষ্ট করলো। এখন সে কিনা বাড়িতে গিয়ে আমার কাছে ভেটকি পাতুরি খেতে চায়। বোঝো কথা, শুধু শুধু পয়সা খরচা করে আমি নাকি ভেটকি মাছ কিনবো? হায় হায়, সব টাকা পয়সা ধ্বংস করা শেখাচ্ছে এই দুই নাতি আর ঠাকুমা মিলে। বলি, এই যে কিপ্টে বুড়ি, সেই অনেকক্ষণ ধরে তোমার প্রলাপ শুনছি। আমার নাতিকে আমি ভেটকি পাতুরি খাইয়েছি, বেশ করেছি। আবার খাওয়াবো, কাল মাংস খাওয়াবো। তাতে তোমার কি শুনি? ক্ষমতা থাকে তো নিজের নাতিকে মাংস খাওয়াও দেখি। কি এত বড় কথা? কি দুঃসাহস রে বাবা! অন্যায়টা কি বলেছি শুনি?
কিপ্টে বুড়ি একটা, 1 পয়সা খরচ করে না, নিজেও খায় না, বাড়ির নাতিটাকেও খেতে দেয় না। আর রান্না করতে পারলে তো করবে, ঘাস পাতা খেয়ে থাকে। যাও যাও, আমার বাড়ি থেকে যাও দেখি, যত সব। কি আমাকে এত অপমান! আমি নাকি রান্না করতে পারি না? আরে আমার হাতের রান্না যে খেয়েছে সে এখনো হাত চাটে। যাও যাও, কিপ্টে বুড়ি একটা, বাড়ি গিয়ে হাত চেটে ঘাস পাতা খাও গিয়ে, যাও। ও বুড়িমা, চলে এসেছো? কাজ হয়ে গেল বুঝি? আমি এর একটা বিহিত চাই চাই। আমি থানায় যাব, পুলিশের কাছে যাব, থানায় না হলে মিলিটারির কাছে যাব। এই খেয়েছে, আবার থানা পুলিশ কেন? আমি তো তোমার কাছ থেকে চায়ের পয়সা নেইনি, বিস্কুটও তো খাওয়ালাম মাগনা। চাও তো আরেক কাপ চা খাওয়াচ্ছি। আরে না না, তোকে না, পুলিশে দেব ওই ঝন্টুর না কুচু ঠাকুমাকে। যা, এ তো এক কেলেঙ্কারি কাণ্ড হবে। যাই খবর দেই ফটিককে। ফটিক, ফটিক! কে? ও অখিল দাদা, বলো। বলবো কি রে, তাড়াতাড়ি চল, না হলে সর্বনাশ হবে। কেন, কি হয়েছে? তোর ঠাকুমা রে, কি হয়েছে ঠাকুমার? থানায় যাচ্ছে। চল চল, ফিরিয়ে আনতে হবে, না হলে খুব ঝামেলা হবে। ওরে ঝন্টু, ফিরেছিস? চল তো আমার সঙ্গে। এই দুপুরবেলা কোথায় যাব আবার? যাব, থানায় যাব, আমার বিচার চাই। কি বলছো? থানায়? তোর ওই বন্ধু, কি যেন নাম, ওই যে কিপ্টে বুড়ির নাতি। ফটিক? কি করেছে ফটিক? ও না, ওর ঠাকুমা, ওই কিপ্টে বুড়ি বাড়ি এসে কত কথা বলে গেল তোর আর আমার নামে। আমি এর বিহিত চাই। ও, ফটিকের ঠাকুমা। উনি একটু বেশি বকাবকি করেন, তবে ওনার মন কিন্তু খুব ভালো। তুই থাম দেখি বাছা, ওই বুড়ি কেমন ভালো তা আমার জানা আছে। যা নয় তাই বলে গেল। তুই চল আমার সাথে থানায়। ও ঠাকুমা, শান্ত হও একটু। তুই যাবি, না হলে আমি একাই যাচ্ছি। ওই দেখ ফটিক, তোর ঠাকুমা। ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় যাচ্ছ? ও ফটিক, তুই চল তো আমার সাথে থানায়। তুমি এত আস্তে আস্তে চলছো কেন? সেই তো কখন আমার দোকান থেকে রওনা দিয়েছো। ওরে আহাম্মক, আস্তে হাঁটবো না তো কি? তাড়াতাড়ি হাঁটলে চটির তলা ঘষে ঘষে পাতলা হয়ে যাবে না? তখন তো আবার পয়সা খরচা করে চটি কিনতে হবে। ওহ ঠাকুমা, কি যে কিপটে তুমি। সত্যি বুড়িমা, তোমার মাথায় এসব আসেও? চলো ঠাকুমা, বাড়ি চলো, থানায় গেলে অনেক ঝামেলা হবে কিন্তু। তুই থাম তো বাপু, ঝন্টুর ঠাকুমা আমাকে বলল কি না ঘাস পাতা খাই, রান্না কিছুই জানি না, মাংস রান্নাই নাকি পারি না। ছেড়ে দাও ঠাকুমা, আমি তো জানি তুমি কত ভালো রান্না করো। সেবার ঝন্টুর ঠাকুমা ভেটকি মাছের পাতুরি বানিয়েছিল, সেটাও ভালো হয়েছিল। আর তুমি যে লাউয়ের পাতুরি বানিয়েছিলে, সেটাও দারুণ। আমি একটা কথা বলি, দুই বুড়িমাই যখন ভালো রান্না করে, তাহলে একটা প্রতিযোগিতা হোক না? সেটা কিভাবে অখিল দাদা? কেন, ঝন্টুর ঠাকুমা তো বলেছে এই বুড়িমা নাকি মাংস রান্নাই করতে পারে না। সে কি ঠাকুমা, সত্যি তুমি রান্না করতে পারো না? হ্যাঁ,
তাই তো, মাংস তো কখনো তুমি রান্না করে খাওয়াওনি। ওরে হতভাগা, মাংস রান্না করতে পারি না মানে? আমার হাতের রান্না মাংস সবাই হাত চেটে খেত। এখন খরচার ভয়ে মাংস আনি না। ফটিক, তোরা এখানে? এই দেখ ঝন্টু, এরা সবাই এখানে। চল থানায় গিয়ে পুলিশ ডেকে আনি। কি পুলিশ ডাকবে মানে? পুলিশ তো আমি ডেকে আনবো। না না, অন্যভাবে দেখবো আমরা। এই দুই ঠাকুমার মধ্যে ভালো রান্না কে করে? এ আবার কেমন করে বাপু? খুব সোজা আর মজার। দুজনেই রান্না করবে, আর আমরা তিনজন খেয়ে দেখবো কার রান্না ভালো। সে তো খুব মজা হবে, দুই ঠাকুমার হাতের রান্নাই খাবো। দারুণ হবে, খুব খাবো আমরা। আমার বাপু কোনো আপত্তি নেই, তবে ঘাস পাতা নয়, মাংস রান্না করতে হবে। ওরে বাবা, আবার মাংস কেন? ঠিক জানতাম এই কিপ্টে বুড়ি মাংস রান্নাই করতে পারে না, খায় তো শুধু ঘাস পাতা। কি এত বড় কথা? ঠিক আছে, মাংসই হবে। ব্যাস, সব ঠিক। কাল তাহলে দুজন ঠাকুমাই রান্না করে আমার দোকানে নিয়ে আসবে। তিনজন খেয়ে দেখবো কার রান্না বেশি ভালো। ঠিক আছে, চল ফটিক, বাড়ি যাই। সব আবার জোগাড় যন্ত্র করতে হবে। ঝন্টু চল রে, মাংসের দোকানে বলে যাই। কিরে বল সবাই, আমার রান্না মাংস কেমন হয়েছে? দারুণ দারুণ হয়েছে ঠাকুমা। আর আমারটা? তোমারটাও দারুণ। আহা, দুটোই কি ভালো। জীবনে এত ভালো রান্না কখনো খাইনি। আর একটু করে দিন না। সত্যি দুজনের রান্নাই দারুণ। দুজনের রান্নাই ফার্স্ট। তোমরা দুজনে একটু খেয়ে দেখো না। বলছিস? তাহলে খাই একটু কিপ্টে বুড়ির হাতের রান্না। দেখতে শুনতে তো ভালোই লাগছে। তা নাও না, চেখে দেখো। আর আমিও এই ঝন্টুর ঠাকুমার হাতের রান্নাটা খেয়ে দেখি তো। আহ, খুব ভালো তো। সেই ছোটবেলায় মায়ের হাতে এরকম একবার খেয়েছিলাম। মার কথা মনে পড়ে গেল দিদি। সত্যি রে বোন, তোমার হাতের মাংস অপূর্ব। কতদিন পরে সত্যিকারের একটু মাংস খেলাম। ঠাকুমা, কি বললে বলো তো? সত্যিকারের মাংস মানে? তুমি যেটা করেছো সেটা কি মাংস না? হ্যাঁ, মাংসই তো, তবে নিরামিষ মাংস। নিরামিষ মাংস মানে? নিশ্চয়ই কিছু গন্ডগোল করেছো। আরে, বেশি পয়সা দিয়ে মাংস কিনবো কেন শুনি? ঘরের পেছনে ওলকচু হয়েছিল, তাই মাংসের মতো রান্না করলাম। মানে নিরামিষ মাংস। খেতে যখন ভালোই হয়েছে, তাতেই হলো। সত্যি ঠাকুমা, তোমার মতো কিপ্টে জগতে নেই।